সেগুন যা হয়েছে না গো, খুব সুন্দর। আমের আইসক্রিম কখনো খাইনি, এর আইসক্রিম কোন খাই না, এক খাবো। একটা গায়ে আইনে নেবো। আই নেবো। খুব সুন্দর হয়েছে। এর গাছে ওঠে দেখা মনে হচ্ছে বন্ধুরা সত্যি আগেকার যুগে মানুষ বানাচ্ছিল। উপর থেকে কিছু আম না বড় বড় দেখে। দাঁড়াও, মাটি সরে যায়, দিক সরে যায়, দিক সরে যায়, গাছে করার দিক সরে যায়। প্রচন্ড ভারী। যা সব নিচে পড়ে যাচ্ছে। হয়ে গেছে, দেখি কটা হয়েছে দেখি। চারটে নিয়ে এসো। আর একটা নিয়ে না, একটা নিয়ে না, আর একটা নিয়ে ওখান থেকে। হ্যাঁ নয় ছড়াবো তো। ও বাবা, আসো সাবধানে নেবে আস্তে আস্তে। ওই একটা নিচে পড়ে গেল, ওখান থেকে ঘুরিয়ে না ওটা। অনেকগুলো হয়েছে, সামনের গাছ অনেক বড় বড় হয়েছে, খুব সুন্দর দেখতে। দেখুন গাছের আম তো আটা পড়ছে কিরকম। ওরে আবার গাছ কাদা লেগে গেছে, এগুলো ধুয়ে নিতে হবে। চল, টাটকা আম, গায়ে থেকে সব আটা বেরোচ্ছে এখন। আটা কি অবস্থা করছে। বন্ধুরা, আমগুলো আমি প্রথমে পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট লাগবে। একটা ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। জল উপর থেকে চিঁয়ে চিঁয়ে পড়ছে। বন্ধুরা দেখুন আমটা ফুটছে, আমি ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে ঢাকাটা তুলে নেবো। আর কীভাবে চারিদিক থেকে ফুটন্ত পানি গুলো পড়ছে দেখুন। আম আমার সিদ্ধ হয়েছে, একটু দেখে নেবো। একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন, আমগুলোর গা নরম হয়ে গেছে। এবারে এক এক করে হাঁড়ি থেকে আমি আমগুলো তুলে নিচ্ছি। আমের গায়ের স্কিনগুলো দেখুন একটু লালচে হয়ে গেছে, এরকম লালচে ভাব আসলে ভাবলে হয়ে গেছে। বন্ধুরা আমগুলো খুব গরম, একটু পানিতে দিয়ে ঠান্ডা করে নেবো। এখানে আমার বালতির পানি আছে, পানির মধ্যে আমি দিয়ে দেবো। বালতিতে আমগুলো দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে।
সবগুলো আম তুলে নিয়েছি। এবার এগুলো ছাড়িয়ে আমি নোদ বার করে নেব। এই আমগুলো একদম কালার হয়ে গেছে অন্য পাকা আমের কালার। পাকা আমের কালার তো। এই পাকা আমের আইসক্রিম খেতে খুব ভালো লাগে। কাঁচা আমের হাত পাকা আম, গাছের ডাঁসানো আম কত সুন্দর হয়েছে দেখুন, একদম বেলের কালারে হয়ে গেছে। বেলের কালারের মতো লাগছে। এইভাবে নোটগুলো বার করে নেব। বাড়িতে আইসক্রিম বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, যখন মন চাইবে তখন খাবেন সারাদিন। আর যারা তো বাড়ির বাইরে যায় তারা তো প্রচুর পরিমাণে রাস্তার ধারে আপনার আইসক্রিম বিক্রি হয়, প্রচুর কোল্ড ড্রিঙ্ক বিক্রি হচ্ছে, সমস্ত ধরনের জিনিস। একদম নোটগুলো হলুদ হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে বন্ধুরা। আমের নোটগুলো একদম হলুদ হয়ে গেছে, আমটা একদম গাছে ডেঁচিয়ে গিয়েছিল, আমরা একদম বুঝতে পারিনি। পাকা পাকা ভাব হয়ে গেছে। আর একটা আছে আমার, দেখুন কালারগুলো কত সুন্দর হয়েছে। আর এই আমের শরবতগুলো হেভি লাগবে খেতে, আইসক্রিম যাই করবেন খুবই ভালো লাগবে। এখানে আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না। ফুড কালার ব্যবহার করতে হবে না তো, পাকা আম প্রায়। দেখুন সবগুলো আম ছাড়িয়ে নিয়েছি। এবারে এরকম নোটগুলো আমি বার করে নেবো। একটু পানি দেওয়া, খুব গরম, আর আমি একটু হালকা পানি দিয়ে নিচ্ছি, চটকে নেবো এই দিয়ে। আটিগুলো রেখে দিচ্ছি। এইভাবে সব পালস বার করে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করব। আমার আমের পালস অনেক হয়েছে, অনেকগুলো আম। দাও পানি দাও, আর একটু দাও। হ্যাঁ দাও দাও, কাটিয়ে না। বন্ধুরা এবারে এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, আর চিনিটা দিয়ে দেবো। আমার আমের পরিমাণ অনেক বেশি, এখানে 250 গ্রাম আমি চিনি গুঁড়ো করে রেখেছি। এই চিনিটা আমি ঢেলে দেবো। আর আপনারা যেমন আম নেবেন তেমন চিনি ব্যবহার করবেন। এখানে আমার আমটা তো এমনি 5-6 পিস আম আছে, ওই জন্যে আমি চিনির পরিমাণটা খুব বেশি রেখেছি। আর গুঁড়ো চিনি দিলে খুব তাড়াতাড়ি গুলে যাবে, আপনাদের অসুবিধা হবে না। আর কেউ যদি গুঁড়ো চিনি না দিতে চান তাহলে এমনি চিনি দিয়ে অনেকক্ষণ লাগবে, সময় লাগবে। এটা কাঁচা আম তো একটু ভালো মিষ্টি হওয়ার জন্য চিনি গুঁড়ো দেয়। এবারে এর মধ্যে আমি কিছু বিট লবণ দেবো, আর অন্য বেশি কিছু উপকরণ দেবো না, কারণ এটা আইসক্রিম হবে তো একদম সিম্পল। আর আমি ভেবেছিলাম এটা কাঁচা সবুজ থাকবে, কিন্তু এটা তো সবুজ নেই, গাছে পেকে গেছে প্রায়। আর একদম হলুদ হয়ে গেছে। পাকা আমের আইসক্রিম হবে এটা, কাঁচা আম আর থাকছে না। দেখুন বন্ধুরা আমার ঘোলটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি মোল্ডগুলো ভর্তি করে নেব। এই মোল্ডে ভর্তি করে নেব। এটা বরফ রাখা আইসক্রিমের মোল্ড। আপনাদের এইরকম মোল্ড যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা এরকম চায়ের কাপে করে নিতে পারেন, বা এরকম কাঁচের গ্লাসে আপনারা বা স্টিলের গ্লাসে আপনারা ভরে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন অতি সহজে। আমি এক এক করে মোল্ডগুলো ভর্তি করে নিচ্ছি। মোল্ডগুলো ভর্তি করে নিয়েছি। এবার এক এক করে গ্লাসগুলো ভর্তি করে নেব। এইভাবে সব কাপগুলো ভর্তি করে নেব। এখানে 5খানা আমার চায়ের কাপ ছিল, ভর্তি করে নিয়েছি। এবারে 2টো কাঁচের গ্লাস ভর্তি করে নেব। সবগুলো আমার ভর্তি হয়ে গেছে। এবারে মোল্ডগুলো ঢাকা দিয়ে দেবো।
কভারগুলো সব পরিয়ে দিলাম। এবার স্টিকগুলো দিয়ে দেবো উপর থেকে এক এক করে। আমার সব স্টিক এখানে দেওয়া হয়ে গেছে, মোল্ডের স্টিকগুলো পরিয়ে দিয়েছি। আর যাদের এরকম কভার নেই তারা এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিতে পারবেন অতি সহজে। এগুলো আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নেবো এবারে এক এক করে। আর এখানে কোনো কিছু লাগবে না, ধরুন এরকম ধরবেন একটু মাপে, আর গ্লাসটা এরকম মুড়ে দেবেন, কোনো গার্ডার লাগবে না, কিছু লাগবে না। দেখুন কত সুন্দর মুড়ে দিয়েছি। আরেকটাও মুড়ে দেবো। সবগুলো কভার করিয়ে নিয়েছি। এবারে খুব সামান্য একটু ফুটো করে নেবো। দেখুন এবারে স্টিকগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। সব স্টিক পরিয়ে নিয়েছি। এবার ফ্রিজের মধ্যে আমি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখবো, তারপর এনে আপনাদের দেখাবো। বন্ধুরা, যে আইসক্রিমগুলো বসিয়েছিলাম আমি 6-7 ঘন্টা পরে ফিরে আসবো বলেছিলাম, কিন্তু তার থেকে বেশি সময় নিয়েছি। 8-9 ঘন্টা হয়ে গেছে ফিরে এসেছি, এবং আইসক্রিমগুলো আমার খুব সুন্দর বসে গেছে দেখুন। আর যেটা আমার গামলিতে এক্সট্রা ছিল সেটা আমি বাড়িতে গিয়ে এই গ্লাসে ভর্তি করে নিয়েছি। কত সুন্দর বসেছে দেখুন। এবার আমি আইসক্রিমগুলো সব এক এক করে তুলে নেবো একটা প্লেটে উপর থেকে। খুব সুন্দর বসেছে দেখুন। বিনা মেডিসিনে কোনো কিছু এখানে ব্যবহার হয়নি, কত সুন্দর হয়েছে দেখুন। আমটা শুধু গাছ থেকে পেড়ে আর একটু পানিতে সিদ্ধ করে বের করা হয়েছে। এটা আমার মোল্ডে। এবারে চায়ের কাপগুলো দেখাবো। চায়ের কাপগুলো দেখুন, মোল্ডের থেকে চায়ের কাপগুলো সুন্দর হয়েছে বেশ। এবার একটা গ্লাসে বার করে দেখাবো, গ্লাসে আরো বেশি সুন্দর হবে। একটু ঘুরিয়ে নেবেন গ্লাসে, এগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আর বার করবো না, এগুলো থাকবে, বাড়িতে খাবে বাড়ির সদস্যরা। আর যেটা আমার এক্সট্রা হয়েছিল এই গ্লাসে বসিয়েছিলাম, এইটা তুলে দেখাবো আপনাদের। যারা একটু আনাড়ি কম খেতে পছন্দ করে তাদের জন্য এটা বানানো। দেখুন কত বড় হয়েছে, এত বড় খেতে পারবো না, এটা গ্লাসের মধ্যেই থাক। এত বড় খেলে ঠান্ডা লেগে যাবে। নাও বাচ্চারা, নাও নাও, ধরো সবাই খাও এক এক করে। ধরো ধরো ধরো, আচ্ছা ধরো। হেভি একটা হেভি লেগেছে। দাও, হেভি হয়েছে, নাইস। কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, খুবই সুন্দর লেগেছে। আম গাছ থেকে পেড়ে সিদ্ধ করে আর চিনি দিয়ে এত সুন্দর আইসক্রিম হয় আগে জানতাম না। খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে, টক মিষ্টি, হেভি লেগেছে। আমের বরফ খেয়েছ আগে? না না, এই প্রথম খাচ্ছ? আরো আছে, খাবে না? বন্ধুরা, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম।